আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর পা বা নিহারি তৈরির রেসিপি। আপনারা একবার হলেও এই রেসিপিতে নিহারিটি তৈরি করে খাবেন। এইভাবে যদি নিহারিটি তৈরি করেন তাহলে কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হবেন। অনেক আপুরাই আছেন যারা নিহারিটা খুব ভালো করে রান্না করতে পারে না, তাদের জন্য আজকের আমার এই রেসিপিটা। আপনারা যদি এই রেসিপিতে নিহারি রান্না করেন তাহলে কিন্তু আর কোনো দিন ভুল হবে না নিহারি রান্না করতে। অনেক আপুরা নিহারি রান্না করলে সেই নিহারিটা নাকি খেতে মজা হয় না, স্বাদ হয় না। তাই আপনারা আজকের এই রেসিপি দেখে অবশ্যই নিহারিটা রান্না করবেন। তাহলে চলুন দেখে নিই নিহারি রান্নার রেসিপিটি। গরুর পা বা নিহারি রান্না করার জন্য প্রথমে আমি একটি সিলভারের কড়াইতে গরুর পা নিয়ে নিয়েছি। পাটাকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আমি এইখানে 1 কেজি গরুর পা নিয়েছি। নিহারি রান্না করার আগে অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এখন 1.25 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নিহারির স্বাদটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। রসুন ও আদাটাকে আমি একেবারে বেটে নিয়েছিলাম, তাই আমি এখানে একেবারে দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়ে নিচ্ছি ছোট সাইজের 5 থেকে 6 টুকরা দারুচিনি, 10 থেকে 15টি গোলমরিচ, 2টা তেজপাতা কুচি করে কেটে নিয়েছি, 5টি লবঙ্গ ও 10 থেকে 12টি এলাচি দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, এতে করে নিহারির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এরপর পেঁয়াজ বেরেস্তা করে রাখার যে এক্সট্রা তেলটা আছে সেই তেলটা আমি দিয়ে দিচ্ছি। এরপর 1/3 কাপ রান্না করা রেগুলার সাদা তেলটা দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে সবগুলোকে খুব ভালো করে মিক্সড করে নেব, এতে করে রান্নার স্বাদটা কিন্তু অনেক বেড়ে যাবে। আপনারা অবশ্যই এভাবে করে হাতে মাখিয়ে রান্না করার চেষ্টা করবেন। খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। নিহারি রান্না করার জন্য অবশ্যই কিন্তু বেশি পরিমাণে পানি দিতে হবে। নিহারিটা একটু ঝোলঝোল হয়, তাই পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। নিহারিটাকে একটু ঝোলঝোল রাখতে হবে, তাই আমি এখানে 3 কাপ পানি দিয়ে দিলাম। 10 থেকে 15টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝালটা একটু বেশি খান তাহলে কিন্তু কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে কড়াইটা আমি চুলায় বসিয়ে দেব। কড়াইটা চুলায় বসিয়ে দেওয়ার পর আমি চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু লোতে নিয়ে আসবো। নিহারি রান্নাটা আপনারা যতটা সময় নিয়ে করতে পারবেন ঠিক ততটাই মজার হবে, তাই চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে দেব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। নিহারিটার ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। নিহারিটা কিন্তু একদম শুকিয়ে নেওয়া যাবে না, এরকম ঝোলঝোল রাখতে হবে। এখন আমি একটি প্যানের মধ্যে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এই পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে বেরেস্তা করে নিতে হবে। এভাবে করে যদি আপনারা বেরেস্তা দিতে পারেন তাহলে কিন্তু নিহারির স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এখন পেঁয়াজ বেরেস্তাটাকে আমি নিহারির মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা এভাবে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু নিহারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এখন এই পেঁয়াজ বেরেস্তাটাকে আমি নিহারির সাথে খুব ভালো করে মিক্সড করে দেব। মিক্সড করে দেওয়ার মতো 1 মিনিটের মতো চুলায় রাখবো। এরপর নিহারিটাকে চুলা থেকে নামিয়ে নেব। যদি আমার এই নিহারি তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন। আর আমার এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।